হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব একদম সহজভাবে খুরমা রেসিপি। তো প্রথমে একটা বাটিতে আমি 1 কাপ ময়দা, লবণ, কালো জিরা, বেকিং সোডা ও সয়াবিন তেল দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। তারপর এখানে আমি অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। সাধারণত আমরা যেভাবে রুটি কিংবা পরোটা করি সেরকম একটা ডো তৈরি করে নিব। তারপর এটা আমি 10 মিনিট ঢেকে রেখে দিব। 10 মিনিট পর এটা আমি আবারও ভালোভাবে হাত দিয়ে মুথে নিব। তারপর এটা আমি একটা পিঁড়ির উপর নিয়ে মোটা করে রুটি বেলে নিব। তো আমার রুটি বানানো হয়ে গেছে। এবার রুটিটা আমি 4-5 থেকে একটু কেটে নিব। এবার একটু মোটা মোটা করে আমি এগুলো লম্বা লম্বা করে কেটে নিব। তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি এটা কীভাবে কাটছি। এবার এগুলো আমি একটা ট্রের উপর নিয়ে নিয়েছি। তারপর আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এই নাস্তাগুলো আমি ভেজে নিব। সোনালি রং করে নাস্তাগুলো আমি সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নিব। এটা কিন্তু অল্প আঁচে ভেজে নিতে হবে। তো এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিব। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল ঝরিয়ে একটা টিস্যুর উপর উঠিয়ে নিব। তারপর অন্য একটা ফ্রাই প্যানে আমি 1 কাপ চিনি, পানি, সামান্য পানি ও সাদা এলাচ দিয়ে শিরা তৈরি করে নিব। শিরাটা জাল করে ঘন করে নিব। শিরাটা জাল করতে করতে যখন দেখবো এরকম ঘন হয়ে এসেছে, একটা বাটির ভিতরে আমি সামান্য একটু শিরা দিয়ে দেখব। শিরা পানিতে দেওয়ার পর এরকম হলে ভেজে রাখা নাস্তাগুলো দিয়ে দিব। এটা অনবরত আমি শিরার ভিতর নেড়েচেড়ে মিশিয়ে নিব। এভাবে নাড়তে নাড়তে একসময় দেখবেন চিনিগুলো একদম শুকিয়ে গেছে আর খুরমার সঙ্গে এগুলো চিনিগুলো মেখে গেছে একদম। এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ। এভাবে আপনারা বানিয়ে কিন্তু এয়ারটাইট বক্সে বেশ কয়েকদিন পর্যন্ত রাখতে পারেন। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।